এই গরমের জন্য আজকে রান্না হবে তোরই দিয়ে আর রুই মাছ দিয়ে ঝোল। এখানে রুই মাছ ভাজা করা আছে, এখানে তোরই কাটা আছে, আরও সব মশলাপাতি আছে। এদিকে কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দেব জিরে আর শুকনো লঙ্কা। আজকে রান্নাটা পুরো সিম্পল, এতে কোনো মশলাপাতি দেব না। জিরের মধ্যে দুটো তিনটে ধনেও চলে গেছে, দিয়ে দিয়েছি। এদিকে জিরে ধনেটা লাল হোক। এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিয়েছি। এর মধ্যে হালকা নাড়াচাড়া করে তোরইগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এদিকে নুন আমি দিয়ে দিলাম, দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। এতে কোনো লঙ্কা গুঁড়োও দেবো না আর বাটা মশলাও দেব না। গরমের জন্য একটা স্বাস্থ্যকর ঝোল। এবার দিয়ে দেব চাপা। চাপাটা খুলে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। এদিকে নাড়াচাড়া করা হয়ে গেছে। আবার একবার চাপা দিয়ে দিলাম। চাপা খুলে দেখব। আবার একবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এবার আমি ওতে জল দিয়ে দিলাম। এতে আমি আর কিছু দেব না, এটা পাতলা ঝোল হবে, এতে বেশি করে আমি জল দিচ্ছি। খুব টেস্টি হয়েছিল তরকারিটা, আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। এর মধ্যে আমি 2-4টা টমেটোর কুচিও দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি। এদিকে চাপা খুলে দেখব কতটা পরিমাণের হয়েছে। দেখুন পুরো পাতলা ঝোল। আবার ভালো করে আমি নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দিচ্ছি। এবার চাপা খুলে দেখব ঝিঙ্গেগুলো সিদ্ধ হয়েছে নাকি। এদিকে ঝিঙ্গেগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা রুই মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। হয়ে গেছে, আবার চাপা দিয়ে দিলাম। হালকা ফুটে গেলে নামিয়ে নেব। এদিকে পুরো রুই মাছ দিয়ে তোরই দিয়ে ঝোল একদম রেডি। খুব সুন্দর হয়েছিল।